শুভ সন্ধ্যা বন্ধুগণ। প্রগতি স্টাডি হাউস ইউটিউব চ্যানেলে স্বাগত সবাইকে। আজকে আমরা বিভাজ্যতার অঙ্ক করব। এই বিভাজ্যতার অধ্যায় থেকে একটা অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তা আমরা অঙ্কটা কিভাবে অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি সেটাই আমরা দেখব। ১ নম্বর অঙ্কে রয়েছে কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। এখানে ৪ টা অপশন আছে। এ নম্বর অপশন, বি নম্বর অপশন, সি নম্বর অপশন, ডি নম্বর অপশন। এই ৪ টা অপশনের মধ্যে কোনো একটা অপশনের সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য। এবার কোনটা বিভাজ্য সেটা বের করতে হবে। এবার আমাদের মনে রাখতে হবে ৩ এবং ৯ দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে এই যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর ৫, ৩, ৬, ৪, ১, ৯ এগুলোকে যোগ করলে যোগফল যা হবে সেটা যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ অঙ্কটা ৩ দ্বারা বিভাজ্য হবে। যদি ৯ দ্বারা বিভাজ্য হয় যোগ করার পরে তাহলে ৯ দ্বারা বিভাজ্য হবে। এই নিয়মটা শুধু ৩ এবং ৯ এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা যোগ না করে ৩ দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য সেই সংখ্যাগুলো বাদ দিয়ে দিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এই যেমন ৩ দিয়ে ভাগ যায় ৩ কেটে দিলাম, ৬ কে ভাগ যায় ৬ বাদ দিয়ে দিলাম, এবার ৯ কে ভাগ যায় ৯ বাদ দিয়ে দিলাম, পরে থাকলো ৫, ৪, ১। এবার এই ৩টাকে যোগ করবো আমরা। ৫ আর ৪ এ ৯, ৯ এর ১ এ ১০, ১০ হয় এখানে। তাহলে ১০ তো ৩ দ্বারা ভাগ যায় না। ১০ যেহেতু ৩ দ্বারা ভাগ যায় না, তাই আমরা ১০ কে ওই ১ নম্বর অপশন ওটা বাদ দিয়ে দেবো। ওটা হবে না। ১ নম্বর অপশনটা হবে না। একই রকম ভাবে বি নম্বর অপশন যদি আমরা টেস্ট করি, এই ৯ যেহেতু ৩ দিয়ে ভাগ যায়, ৯ বাদ দিয়ে দিলাম। এই ৩টাও বাদ দিয়ে দিলাম ৩ দিয়ে বিভাজ্য বলে। এই ৬ ও বিভাজ্য, বাদ দিয়ে দিলাম। ৮ আর ১ এ ৯, ৮ আর ১ এ ৯, এই ৮ আর ১ এ যোগ করলে ৯ হয়। ৯ ৩ দ্বারা বিভাজ্য, এজন্য দুটো সংখ্যাও বাদ দিয়ে দিলাম। থাকলো পরে ৪, ৪ তো ৩ দ্বারা বিভাজ্য হয় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলো না বলে এই সংখ্যাটাও বিভাজ্য হবে না সম্পূর্ণ সংখ্যাটা। সুতরাং এটাও বাদ। একই রকম ভাবে পরবর্তী সি নম্বর অপশন টেস্ট করি। এই ৬ ৩ দ্বারা বিভাজ্য বাদ দিয়ে দিলাম। এই ৩ ৩ দ্বারা বিভাজ্য বাদ দিয়ে দিলাম। ৮ আর ১ এ যোগ করলে ৯ হয়। ৯ ৩ দ্বারা বিভাজ্য, ৮ আর ১ এ ৯ হয়। ৯ ৩ দ্বারা বিভাজ্য, ৯ ও বাদ দিয়ে দিলাম। এবার থাকলো পরে কি ৭ আর ৫। ৭ ৫ এ ১২, ১২, ১২ কিন্তু ৩ দিয়ে ভাগ যায়। সুতরাং অপশন সি হবে উত্তর। একই রকম ভাবে যদি টেস্ট করো দেখবা ৮ নম্বর অপশনে যে অঙ্কগুলো আছে ওগুলোর অঙ্ক সমষ্টি করলে ৩ দ্বারা বিভাজ্য হবে না। সুতরাং ১ নম্বর অঙ্কের সঠিক উত্তর হলো সি। এর পরবর্তী অঙ্কটায় চলে যাই আমরা। পরবর্তী অঙ্কে রয়েছে কিছু সংখ্যা দেওয়া আছে, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, যেখানে স্টার দেওয়া আছে। বলছে এই স্টার যুক্ত স্থানে কত বসালে সম্পূর্ণ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আগেই বললাম ৯ দ্বারা বিভাজ্য এবং ৩ দ্বারা বিভাজ্য নিয়ম একই। তাহলে আমরা ৯ দ্বারা বিভাজ্য যেহেতু, এবার ৯ দ্বারা ভাগ যায় এমন সংখ্যাগুলো বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। এই ৯ বাদ দিয়ে দিলাম। ৬ আর ৩ এ ৯ হয়। এটা বাদ দিয়ে দিলাম। ২ টা মিলে ৯ হয়, ৯ বাদ দিয়ে দিলাম। এই একটা ৯ বাদ দিয়ে দিলাম। এই ৬ আর ৩ এ ৯ হয়। এই ৩ আর ৬ যোগ করলে ৯ হয়। সুতরাং এই দুটোও বাদ দিয়ে দিলাম। তাহলে এদিকে আর কিছু থাকলো না। এবার ৬ আর ৩ এ ৯ হয়, এটাও বাদ দিয়ে দিলাম। এই ৬ আর ৯ এর মধ্যে তো যায়, ৯ বাদ দিয়ে দিলাম। এই ৩ আর ৬ এ ৯ হয়, বাদ দিয়ে দিলাম। অর্থাৎ এই স্টারের এখানে কোনো সংখ্যা ছাড়াই যা সংখ্যাগুলো আছে সেগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এখানে ০ হবে। সুতরাং এখানে ০ হবে। এখানে অপশন ০, এ নম্বর অপশন ০ আছে। সুতরাং এটাই উত্তর। পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্কে বলা আছে একটা সংখ্যা আছে, সংখ্যার শেষে স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক। সংখ্যাটির তারকা চিহ্নিত স্থানে ন্যূনতম কত বসালে ৪ দ্বারা বিভাজ্য হবে। এই ৪ দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো লাস্টে যে দুটো সংখ্যা থাকবে, এই যে দুটো সংখ্যা লাস্টের সংখ্যা দুটো যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হবে। এটাই হলো নিয়ম। তাহলে ৯ এর পরে যদি আমরা ০ বসাই, ৯০, ৯০ কিন্তু ৪ দ্বারা ভাগ যায় না। ০, ৯ এর পরে যদি এখানে অপশন সবথেকে ছোট কি আছে ২, ৯ এর পরে যদি ২ বসাই তাহলে হয় ৯২, ৯২ বসালে কিন্তু ৪ দিয়ে ভাগ যায়। ৪ দুগুণে ৮, থাকলো ১, ১২ হয়, ৩ ৪ ১২। তাহলে এখানে অপশন হবে ২। পরবর্তী অঙ্কটা কি আছে? চলে যাই পরবর্তী অঙ্কে। ৪ নাম্বার, নিম্নলিখিত কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য? এবার প্রত্যেকটা সংখ্যার আমাদের মনে রাখতে হবে কোন সংখ্যাটার কি নিয়ম আছে বিভাজ্যতার। যেমন আগে প্রথমে আমরা করলাম ৩ দ্বারা বিভাজ্য নিয়ম। ৩ দ্বারা বিভাজ্য নিয়ম কি? ৩ আর ৯। ৩ আর ৯ দ্বারা বিভাজ্য নিয়ম একই। যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর সমষ্টি যদি
3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এই অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ অঙ্কটা 9 দিয়ে ভাগ যাবে। তারপরে আমরা কি শিখলাম? তারপরে আমরা শিখলাম 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম যে কোনো অঙ্কের লাস্টের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ অঙ্কটা 4 দিয়ে ভাগ যাবে। এবার আমরা দেখব 6 এর নিয়ম। 6 এর নিয়ম কি? 6 এর নিয়ম হলো যদি কোনো সংখ্যা 2 এবং 3 দিয়ে ভাগ যায়, 2 এবং 3 উভয় দিয়ে যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে। তাহলে এই অপশনগুলো আমরা যদি টেস্ট করি, অপশনগুলো দেখি, দেখো অপশনের সবগুলো অপশনে জোড় সংখ্যা আছে লাস্টে। শূন্য আছে একটায়, বাদ বাকি সবগুলো জোড় সংখ্যা আছে। তো শূন্য থাকলেও 2 দিয়ে ভাগ যায়। অর্থাৎ 2 দিয়ে ভাগ যায় কিনা সেটা আমাদের আর দেখার প্রয়োজন নেই। 3 দিয়ে যদি ওই সংখ্যাগুলোর মধ্যে যেটা ভাগ যাবে সেটাই হবে উত্তর। তাহলে আমরা প্রথমে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমরা শিখেছিলাম। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? অঙ্ক সমষ্টি ভাগ যেতে হবে। তাহলে 3 বাদ দিয়ে দিই। এই 2 এর আগে 3, 2 এর আগে 3 হয়, 3 বাদ দিয়ে দিলাম। এই একটা 3 বাদ দিয়ে দিলাম যেহেতু 3 দ্বারা ভাগ যায়। তাহলে 6 আর 4 এ এই একটা 6 বাদ দিয়ে দিলাম। 3 দিয়ে ভাগ যায় বলে 4 এর মধ্যে ভাগ যায় না। সুতরাং এই এ নম্বর অপশন বাতিল। এবার তার পরবর্তী নম্বর বি নম্বর অপশন টেস্ট করবো এবার। 2 এর আগে 3, 3 দিয়ে 3 কে ভাগ যায়, এটা বাদ দিয়ে দিলাম। আমাদের এই বাদ দেওয়ার অর্থ হলো সহজে খুব তাড়াতাড়ি করার জন্য। এবার এই 3 কে 3 দিয়ে ভাগ যায়, 3 ও বাদ দিয়ে দিলাম। এবার থাকলো কি? 4 আর 8, 8 4 এ 12, 12 কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়। সুতরাং এটাই হবে উত্তর। অনুরূপভাবে টেস্ট করে দেখবে এই সি নম্বর অপশন এবং ডি নম্বর অপশনের অঙ্ক সমষ্টি 3 দ্বারা ভাগ যাবে না। সুতরাং 3 দ্বারা যেহেতু ভাগ যাবে না, শুধু 2 দিয়ে ভাগ যাবে, এই অপশনগুলো হবে না। এই অপশনটাকে 2 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে। সুতরাং এই অপশনটাই হলো উত্তর। পরবর্তী অঙ্কটা কি আছে? 5 নম্বর অঙ্ক। নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? জোড় স্থানীয় অঙ্কের সমষ্টি এবং বিজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটার থেকে ছোটটা বাদ দিয়ে যদি আমাদের শূন্য আসে কিংবা 11 দ্বারা বিভাজ্য এমন কোন সংখ্যা আসে তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা প্রথম থেকে মার্ক করে যাই। একটা মার্ক করব, তারপর একটা বাদ দেব, তারপর একটা মার্ক করব, তারপর একটা বাদ দেব, তারপর একটা মার্ক করব, তারপর একটা বাদ দেব, তারপর একটা মার্ক করব। অর্থাৎ এগুলো একক বেজোড় স্থানীয় অঙ্ক। তাহলে যেগুলো মার্ক করলাম আমাদের জোড় স্থানীয় এবং বেজোড় স্থানীয় এগুলো কিছুই মনে রাখার দরকার নেই, আমরা শুধু এক ঘর পর পর মার্ক করে যাব। তাহলে যেগুলো মার্ক করলাম সেগুলোকে যোগ করব। 5 আর 1 এ যোগ করলে 6 হয়, 6 আর 3 এ যোগ করলে 9 হয়, 9 হয়, আর 1 এ যোগ করলে 10 হয়। এখানে যোগ করে হলো 10। তারপর এটা যোগ করলে যেগুলো মার্ক করিনি সেগুলো যোগ করবো এবার। 2 আর 4 এ 6, 6 আর 4 এ 10, এখানেও 10 হয়ে গেল। তাহলে 10 থেকে যদি 10 বাদ দেই শূন্য আসে, তাহলে এই সংখ্যাটাই হবে 11 দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে সবগুলো অন্যান্যগুলো টেস্ট করে দেখবে কোনোটাই বা জোড় স্থানীয় অঙ্ক, বেজোড় স্থানীয় অঙ্ক সমষ্টি অঙ্কের অন্তর 0 বা 11 দ্বারা বিভাজ্য হবে না। থাক, আজকে আমরা কি কি শিখলাম? 3 দ্বারা বিভাজিতর নিয়ম শিখলাম, 4 দ্বারা বিভাজিতর নিয়ম শিখলাম, 6 দ্বারা বিভাজিতর নিয়ম শিখলাম, 9 দ্বারা বিভাজিতর নিয়ম শিখলাম এবং 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখলাম। এর পরবর্তীতে আরো কয়েকটা সংখ্যার বিভাজ্যতার নিয়ম শিখবো। সাধারণত 3, 9, 11 এগুলোই আসে পরীক্ষায়। আর 2-1টা যদি সংখ্যা আমরা শিখে নেই এর পরবর্তীতে, তাহলে আমরা এই অধ্যায় থেকে অঙ্ক এলে আমরা নিমেষে করে আসতে পারবো। যাই হোক, পরবর্তী দিনে আমরা বিগত পরীক্ষায় এসেছে এমন কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করব। যদি আমাদের চ্যানেলটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ জানাই।